সকালে উঠেই ওই যে দৌড় শুরু হয়, সেই দৌড় গিয়ে 1টা 1:30 নাগাদ শেষ হয়। আর ইদানিং কি হয়েছে, ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তাই দৌড়ে দৌড়েই সব কাজগুলো করতে হচ্ছে। আসলে যদি একটু হুটোপাটা করে না করি তাহলে আর টিফিনটা টাইম মতো দিতে পারবো না। যদি ওর অফিস একদম ঘরের সাথেই, আর অফিস চলে গেলেও টিফিন হলেই এসে খেয়ে যেতে পারবে, মানে সকালের খাবারটা। কিন্তু একবার অফিসে ঢুকে গেলে, কাজের মধ্যে চলে গেলে, তখন আবার আসতে একটু বিরক্ত বোধই হয়। তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে সকালের খাবারটা অন্তত করে দেওয়ার জন্য। একদিকে গ্যাসে চা বসিয়ে দিলাম, আর সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট, এমনকি বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরে ওই যে গতকালকে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটা তো আর রান্না করতে পারিনি, তাই তাড়াতাড়ি করে ওটাকেই বের করে নিয়েছি। আলু আর মটর একসাথে সেদ্ধ বসিয়ে দেব, আর তারপরে মশলাটা কষিয়ে একদম ঢেলে দেব। ঘুগনি কম বেশিও না, কয়েকদিন ধরে রুটিই দিচ্ছি। ওই 4টে রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে। 4টে রুটি করতে বেশি সময় লাগবে না, যা সময় লাগবে এই আলু আর মটরটা সেদ্ধ হতে। ইদানিং একদম ঘুম থেকে উঠতেই পারছি না, কারণ ওই যে অ্যালার্জির ওষুধ খাচ্ছি, তো যতবার ভাবছি ঘুম থেকে উঠবো ততবার আবার ঘুমিয়ে যাচ্ছি। তাই কৌশিক আবার বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার যদি রান্না না হয় আমি চলে যাচ্ছি, এসে খেয়ে যাব। কিন্তু আমি বললাম, দাঁড়াও, দুটো রুটি করে দিই, খেয়ে তারপর তুমি বেরো। আগে অফিসে 11টা নাগাদ গেলেও এখন 10:30 নাগাদই অফিস ঢুকতে হচ্ছে, আর রুটি তরকারি 10:30টার মধ্যে হয়ে যায়। এই ঘড়িটা অনেকটাই ফাস্ট, তাই তোমাদের কাছে অনেকটা বেলা মনে হচ্ছে। এখন ওই 10:45টার কাছাকাছি হবে হয়তো। কতক্ষণ লাগবে বলো ঘুগনি আর রুটি হতে? তারপর আমি দুপুরের রান্নাটা আস্তে আস্তে করে নেব। যেহেতু শরীরটা একটুখানি খারাপ রয়েছে, তাই আমার বর বলল খুব বেশি রান্না করতে হবে না। গতকালকে কিছুটা ডাল রয়েছে, তার জন্য একটু বেগুন ভাজা করে নিলাম। আর ওই ইলিশ মাছটা রয়েছে, ওটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করে নেব, মানে ইলিশের ঝাল করব। গতকালকের ভিডিওতে না এক বোন আমায় কমেন্ট করেছিল, দিদি ভাই, তোমার আর তোমার ছেলের নামে কেউ যদি বাজে কথা বলে তুমি তাহলে কি করবে? প্রথমত, আমার ছেলের নামে কেউ কিছু বললে আমি তাকে কখনোই ছেড়ে দেব না। মা হিসাবে যেটুকু কথা বলার আমি ঠিক সেটুকুই বলবো, আর তার বোঝার হলে ওটুকুর মধ্যেই বুঝে যাবে। আর আমার ছেলেকে কেউ যদি খারাপ বলে, সেই জায়গা আমি কোনো দিনও পা দেব না। আগে আমার সন্তান, তারপর অন্য কিছু, সে যতই আমার কাছের মানুষ হোক না কেন। হয়তো কথাটা তোমাদের ভেঙে বলতে পারবো না, মানে পুরোটা বলতে পারবো না, তবে খানিকটা বলি। আমি আর আমার স্বামী দুজনা আমার এই সন্তানের জন্যই এত দূরে এত কিছু সহ্য করে পড়ে রয়েছি, শুধুমাত্র ওকে একটু খারাপ করেছিল বলে, মানে ওর জন্য একটু অশান্তি হয়েছিল বলে। আমার সন্তানের জন্য কোনো জায়গায় কারোর বিরক্তি হবে, সেই জায়গা আমি থাকবো, এরকম আমিও নই, এমনকি আমার স্বামীও নয়। আর রইল বাকি আমি, আমার পেছনে অনেকেই অনেক কথা বলে, এমনকি আমার স্বামীকেও বলেছে অনেক কিছু। তবে আমার হাজব্যান্ড জানে প্রিয়া কখনো মিথ্যে বলে না। আমি যদি কোনো কাজ করি অন্য কাউকে না বললেও আমার স্বামীকে অবশ্যই জানাবো, এই বিশ্বাসটুকু অর্জন করতে পেরেছি। তাই আমার নামে কেউ কিছু বললে আমি কিছু বলার আগে আমার স্বামী ঢাল হয়ে দাঁড়ায়। আর যারা খারাপ তারপরেও বলে, তাদেরকে জাস্ট ইগনোর করে দিই। আর বলো তো কি, কেউ যদি সাকসেস হয় তাকে দেখে অনেকেই জ্বলে। আজকে হয়তো আমি ভালো আছি বলে আমার পেছনে অনেকেই জ্বলছে, কিন্তু তাদেরকে আমি আর আমার লিস্টে ধরি না। এই যে ইলিশ মাছটা এতটা ভালো বলে বোঝাতে পারবো না, খেতেও যেমন ভালো তেমন তেল বেরিয়েছে। আর জানো, আগের দিন আমার বরকে একটু তেল দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, ও বলল খুব ভালো লেগেছে। এমনিতে তো আর মাছের তেল খায় না, সেই দিনকে বলাতে একটু খেয়েছে। একটা সুখবর দিই, আগে যে সর্ষে দিয়ে ইলিশ বা কোনো কিছু রান্না করলে বলতাম না তেতো হয়ে যায়, এখন কিন্তু আর সেটা হয় না। আমি না বুঝতাম না, সর্ষে দিয়ে কষিয়ে ফেলতাম, তো ওই জন্য হয়তো তেতো হয়ে যেত। এখন সর্ষেটা যেমন ছেঁকে নিই, তেমন সর্ষে দিয়ে একটুখানি। চলো, অনেক কথা বললাম, এবার আমার ভালোবাসার মানুষদের কমেন্ট পড়ি। আশা দে বোন কমেন্ট করেছে, কেউ যদি তোমাকে আর তোমার ছেলেকে বাজে কথা বলে তখন তুমি কি করো জানতে চাইলাম। এই যে তোমার উত্তরটা তো দিয়ে দিলাম, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছে, তুমি খুব মিষ্টি, খুব ভালো লাগে তোমার আচার ব্যবহার, তোমার ভিডিও ভীষণ
ভীষণ ভালো গো, অনেক ভালোবাসা, ভালো থেকো। দিদিভাই তুমিও খুব ভালো থেকো। আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক ভালোবাসা। কল্পনা দাও দিদিভাই কমেন্ট করেছে, তুমি খুব সুন্দর কথা বলো, আমিও তোমার ভিডিও দেখি। এত ভালোবাসা রইলো দিদিভাই তোমার জন্য। বাংলাদেশ থেকে মা মেয়ের মিক্স ব্লগ কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, প্রথম কমেন্ট করলাম। এত ভালোবাসা রইলো তোমার জন্য। ভিডিও ভালো লাগলে প্লিজ ফলো করে পাশে থেকো। টাটা।